বিস্কুট 4 প্যাকেট লিখবো? 5 প্যাকেট। নমস্কার, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন দিনে সকালে হাজির হয়ে গেলাম। তো সবাইকে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন সকাল নয়, এখন প্রায় ওই 8:10-15 হয়ে গেছে। তো এখন বসে পড়েছি, চাটা খাওয়া হয়ে গেছে, এখন বসে পড়েছি ফর্দ বানাতে। তো মাসকাবাড়ি বাজার দোকান করতে হবে, তো তার ফর্দ এখন মানে সকালে বানিয়ে নিচ্ছি আর কি। আজকে রান্না নেই সকালে, আজকে তো রবিবার। তো আজকে আবার একটা জায়গায় যাওয়ার নিমন্ত্রণ মানে আছে আর কি, পিসিমাদের বাড়ি, তোমাদেরকে তো আগেই বলেছি। তো এখন ফর্দটা বানিয়ে নিই, তারপরে কাজকর্ম করবো, করে যতটা পারি সকাল সকাল বেরোনোর চেষ্টা করব। তবে দেখা যাক কতদূর কি মানে সকাল সকাল বেরোতে পারি। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে সকাল 9টা, আর এই তো ঘর বারান্দাগুলো সব মুছছি। তো আজকে আর লাঠি দিয়ে মুছছি না, আজকে নাতা বালতি দিয়ে মুছছি, কারণ শুকনো করে না মুছলে না শুকাবে না। তো আজকে ওয়েদার আবার কালকের থেকেও খারাপ, তো একদম শুকাতেই চাইছে না, পুরো উঠোন পুরো ভিজে গেছে একদম। যে কী মানে বিচ্ছিরি একটা ওয়েদার চলছে না এই কদিন ধরে, কি জানি না কবে এর শেষ হবে, কবে ভালোভাবে রোদ্দুর উঠবে। আর এইরকম দিনে ওয়েদারে না বেশি শরীর খারাপ লাগছে। তো শাশুড়ি মায়েরও শরীরটা একটু খারাপ করছে, তো জানি না কি হবে। তো মাও তো গেছে মামার বাড়ি, দিদারও খুব একটা শরীর ভালো নয়। এবার আমাদেরও আজকে আবার একটা অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ আছে, জানি না কি হবে না হবে। তো এখন আপাতত কাজকর্ম কিছু করি, তারপর দেখা যাবে, পরের কথা পরে হবে, তাই না বলো? তো ঘর বারান্দা মুছে অলরেডি সব ফ্যান চালিয়ে দিয়েছি। ঘর মানে দুটো ঘর মোছা হয়েছে, বারান্দার অর্ধেকটা মোছা হয়েছে। এখন আমাদের ঘরটা মুছবো, এই বারান্দার অর্ধেকটা মুছবো, আর সিঁড়িটা মুছবো। সিঁড়িটাও তো প্রচুর ধুলো হচ্ছে, তো তার জন্য একটু দেরিও হবে। তখন অলরেডি 9টা বেজে গেছে। পিসিমাদের বাড়ি যাওয়ার জন্য মা বলছে একটু সকাল করে যেতে, তো কখন বেরোতে পারবো জানি না। আগে ঘর বারান্দাগুলো মুছে নিই। ঘর বারান্দা মোছা একটা বড় কাজ, এটা হয়ে গেলে না আস্তে আস্তে তবু করা যায় কোনো কাজ, তাই না বলো? তো সাথে থাকো, আবার দেখা হচ্ছে পরে। আর এই তো পিসিমাদের বাড়ি যাবো, তার জন্য রেডি হয়ে নিয়েছি। তো পিসিমাদের বাড়ি যাওয়ার জন্য তো রেডি হয়ে নিয়েছি। এখন মানে এই 11:30 মতো বাজে। আর মা বললো যে রান্নাবান্না কিছু করতে হবে না, কারণ মা নিজেই রান্নাবান্না করে, রান্না অন্য কিছু করবে না আর কি। আজকে ভাত করবে। আজকে যেহেতু সরস্বতী পুজোর আগের দিন, তো ছেলের তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া মানে খাবে আর কি, তেল কিছুই খাবে না। তো তার জন্য মা বললো যে ও যেখানে খাবে না, আমারও বয়স হয়ে গেছে, আমিও অত একদিন মাঝে এরকম খাওয়া যায়, অসুবিধা নেই। তো আমিও ওই ভাতই খাবো আর কি, তো সিদ্ধ ভাত। তো তার জন্য মা আর ওই ছেলে সিদ্ধ ভাত খাবে। তো মা বললো আমি ওই 12টা 12:30 নাগাদ ভাত একটু বসিয়ে নেব, তো নিয়ে আমরা দুজনে খেয়ে নেবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার, মা আর ছেলে খাবে, অসুবিধা কিছু নেই। আর এখন তোমাদের দাদাভাই আর আমি বেরোবো, তো এবার বেরিয়ে যাব। তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গেছে, ড্রেস করছে, তো ওর হয়ে গেলেই এবার বেরিয়ে যাবো আর কি। 12টার মধ্যেই বেরিয়ে পড়বো। আর খুব বেশি না, এখান থেকে হয়তো মিনিট 15 সময় লাগবে আর কি পিসিমাদের বাড়ি বাইকে যেতে। তো 12টার মধ্যেই পৌঁছে যাবো আর কি। তো ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই তো পিসিমাদের বাড়ি থেকে বাড়ি চলে আসলাম, কিন্তু কথা হচ্ছে ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি, আর রাস্তাতেও করতে পারিনি, কারণ আজকে সিঙ্গুর মেলা শেষ আর কি। সিঙ্গুর মেলা চলছিল, তো সিঙ্গুরের উপর দিয়ে তো যেতে হয় বলরামবাটি। তো তার জন্য প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম, এত জ্যাম মানে ধারণার বাইরে। তো তার জন্য আজকে রাস্তাতেও ভিডিও করতে পারিনি, ওখানে গিয়েও ভিডিও করতে পারিনি। বুঝতেই পারছো, নিজেদের মধ্যে সব মানুষজন আছে না, সেখানে একটা ভিডিও করা একটা কেমন লাগে। তো তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে এবার শাড়ি চেঞ্জ করবো এক করে। আর দেখো আজকের ওয়েদার এতই বাজে, যেন মনে হচ্ছে একদম পুরো বৃষ্টি এসে যাবে এরকমটা। তো জানি না কী হবে, বৃষ্টি আসবে নাকি। তো খুব হালকা রোদ নেই বললেই চলে। তো ঠিক আছে, চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো পিসিমাদের বাড়ি থেকে এসে তো তোমাদের দাদাভাই, আমি, ছেলে, মা আর কি। মা জিজ্ঞেস করছিল সব কিছু, যে কেমন কি হলো না হলো, কে গিয়েছিল আমাদের সব আরলো লেখু শ্বশুরদের বাড়ি থেকে, যার শ্বশুরদের বাড়ি থেকে কে সব গিয়েছিলো সেই সব জিজ্ঞেস করছিল। সেই সমস্ত গল্প গুজব হচ্ছিল আর কি। তোমাদের দাদাভাই, আমি, আমার। হ্যাঁ বল, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে একটু পরে। হ্যাঁ, জানালাগুলো দিয়ে দিয়েছো? বলছি জানালাগুলো দিয়েছো?
দিয়ে দেবে নিশ্চয়ই, বলেছি সেখানে। ও এসেছিলো আর কি আমার কাছে একবার, তো বলে দিয়েছিলাম যে জানালাগুলো দিয়ে দিবি বাবা। আর মা সব জিজ্ঞাসা করছিল আর কি কেমন কী, পিসিমাদের সব বাড়ির সব খবর সংবাদ নিচ্ছিলো, জিজ্ঞেস করছিলো, এরকম গল্প গুজব হচ্ছিলো। আর আজকে জানো সিঙ্গুরে এত ভিড় চিন্তা করা যাবে না। কারণ সিঙ্গুরে আজকে সিঙ্গুর মেলা বলে একটা মেলা হয় এখানে, বিগত বেশ অনেক বছর ধরেই হচ্ছে, 15-16 বছর ধরে এই টাইমে হয়। সিঙ্গুরে বই মেলাও হয়, প্লাস আবার এই সিঙ্গুর মেলাও হয়। তো ওই সিঙ্গুর মেলার জন্য এত ভিড়, মানে ওই বলরামবাটি যাওয়ার পথেই আর কি, ওই যে বিডিও অফিসের কাছেই সিঙ্গুর মেলাটা হয়। তো ওখানে আজকে খাওয়া দাওয়ার, মানে সিঙ্গুর মেলা আজকে শেষ হয়ে যাচ্ছে, তার জন্য আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে আর কি। তো তার কারণে না এত মানুষের ভিড়, মানে হাজার। তোমাদের দাদাভাই তো আমাকে কিছু না হলেও 1 কিলোমিটারের কাছাকাছি রাস্তা আমি হেঁটে এসেছি জানো, ওখানে নামিয়ে দিয়েছে। এবার তোমাদের দাদাভাই তো ছোটোখাটো মানুষ, খুব বেশি যে গাড়িতে দুদিকে তো পা পায় না বাইকে, তার জন্য না একটু সমস্যা হয়। আমার খুব ভয় লাগে জানো ওই মানে ভিড়ভাট্টার জায়গায় ও গাড়িতে চেপে যেতে। আমি খালি বলি যে আমাকে নামিয়ে দাও। তো তার জন্য না ওকে বললাম যে তুমি আমাকে নামিয়ে দাও, নামিয়ে দিয়েছিল। আমি আবার হেঁটে অনেকটা রাস্তা এলাম, তারপরে এসে আবার বাইকে উঠলাম। তো বাইক নিয়ে ডবল বাইক আসাও যাবে না, কারণ কি বলতো প্রচুর ভিড়, এত পরিমাণে ভিড় আজকে ওই সিঙ্গুর মেলার কারণে। আর খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে তার জন্য আরও। তো আবার অনেকে আজকে আবার সরস্বতী পুজোও আছে আর কি, অনেকের বাড়ি সরস্বতী পুজোও হচ্ছে, আজও হবে কালও হবে, 2 দিন ধরেই হবে, অনেক জায়গায় হচ্ছে আজকে। তো আজকে যেহেতু 12টার পর পড়ে গেছে দুপুরে, তো আজকেও অনেক জায়গায় হচ্ছে। তো আমাদের পাশের বাড়িতেও হবে আর কি, আজকে না কালকে হবে। আমার বাপের বাড়িতেও সরস্বতী পুজো হয়, প্রত্যেক বছর সরস্বতী পুজো হয়, আর কোজাগরী লক্ষ্মী পূজাটা হয়। এই দুটো পূজা মানে প্রত্যেক বছর হয় আর কি। তো এবারেও হচ্ছে, কিন্তু মা তো মামার বাড়ি গেছে, দিদার শরীর ভালো নয়। আর প্রত্যেকবারে না হলে আমরা যাই জানো সরস্বতী পূজার সময়, আমি আমার ছেলে প্রত্যেক বছর, শুধুমাত্র এই বছর যেতে পারলাম না, কারণ ছেলের মাধ্যমিক পরীক্ষা আছে, তো তার জন্য পড়ার চাপ আছে, তার জন্য যেতে পারলাম না। আগের বছর আবার মায়ের খুব শরীর খারাপ করেছিল, মানে মায়ের চোখ কাটানো হয়েছিল শাশুড়ি মায়ের, তার জন্য আমি যাইনি, কিন্তু ছেলেকে দিয়ে এসেছিলাম। তো ও ছিল, খুব হুড়োহুড়ি হয় আর কি, ঠাকুর আনতে যাওয়া, তারপরে বিভিন্ন রকম সব মামাদের সঙ্গে, মানে আমার কাকা জ্যাঠার যে ছেলেরা আছে আর কি, আমার তো নিজের ভাই নেই বোন নেই, তোমাদেরকে তো আগেই বলেছি। তো আমাদের কাকা জ্যাঠারা সব একই বাড়িতে থাকে আর কি, তো তাদের ছেলেদের সঙ্গে সব ঠাকুর আনতে যাওয়া, তারপরে ফল টল কিনতে যাওয়া, বাজারঘাট করতে যাওয়া, মানে ও খুব মজা করে গিয়ে। তো এবছর আর যেতে পারলো না, সেই কারণে। আর ছোটোবেলায় জানো যখন ছোট ছিল আমার বাবা না নিজে ঠাকুর তৈরি করতে পারতো গো, আর আমার বাবা নিজেই ঠাকুর তৈরি করতো। তো আমার বাবাকে আমি তখন ছোট, বাবাকে দেখেছি, বাবা সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর, তারপর অনেক জায়গায় দুর্গা ঠাকুর, এই সমস্ত সব তৈরি করতো অর্ডার নিয়ে। তো বাবার এখন তো অনেক বয়স হয়ে গেছে, দেখেইছো তোমরা। তো তার জন্য না বাবার এখন মানে চোখের একটু সমস্যা এসে গেছে। এবার ঠাকুর তৈরি করা মানে ঠাকুরের চোখ আঁকা থেকে সমস্ত কিছু খুব সূক্ষ্ম কাজ, তাই না? চোখের সমস্যা হলে তো হবে না। তো তার জন্য বাবা আর এখন কোনো অর্ডার নেয় না। তো আমাদের ঠাকুরটা বাবা বিগত 4-5 বছর আগে পর্যন্ত করেছে, কিন্তু 4-5 বছর আর করতে পারে না বাবা। তো এবার ছেলে যখন আমার ছোট ছিল তখন ছেলে যেত মামার বাড়ি, তো গিয়ে ওই ভ্যানে, মানে ওই ট্রলি হয় না, ট্রলিতে চেপে আমার কাকা, আমার দাদা সবাই মিলে যেত আর কি ঠাকুর আনতে, দাদারা, কাকা। তো ওই আমার ছেলে ওই ট্রলিতে চেপে আর কি ঠাকুর আনতে যেত। আমাদের মাঠে একটা বাড়ি আছে, ওখানে বাবা তৈরি করতো ঠাকুর, তো ওখান থেকে আনতে যেত। সেই সমস্ত কথাগুলি আমার ছেলে আজকে বলছে আর কি সকালে, যে মা মামার বাড়ি যেতাম, খুব মজা হতো বলো ছোটোবেলায়, কী করতে যে বড় হলাম। আমি বলছি হ্যাঁ বাবা, সময় তো এক থাকে না, পরিবর্তন তো হবেই। এখন তো আর সে দাদুও ঠাকুর তৈরি করতে পারে না, মানে বাবা ঠাকুর তৈরিও করতে পারে না, এখন ওই বাইরে থেকেই কিনে আনে। আর সে আর জয়েন্ট ফ্যামিলিও নেই, এখন সব ডিভাইড হয়ে গেছে ফ্যামিলি। তো সেই কথাই বলছিলাম আর কি, এখন সবাই মিলে টাকা পয়সা দিয়ে আর কি পুজোটা করে, তখন না হলে একসঙ্গে হতো আর কি পুজোটা, এক বাড়ির মধ্যে, তো একসঙ্গে জয়েন্টে হতো পুজোটা। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের পাশের বাড়িতেও একজনদের এই পুজো হবে, আমাদের বাড়ির লাগোয়াই যে বাড়িটা, তোমাদেরকে যদি পারি সম্ভব হয় অবশ্যই দেখাবো। তো যাই না, তো আমি কারো বাড়ি তো যাই না, তোমরা তো জানোই
যে আমি যেটুকুনি ভিডিও করি নিজের বাড়িতেই করি, আর আমি কারোর বাড়ি যাই না পাড়ায়, আমার ঠিক পছন্দ হয় না। দেখো পাড়ায় মানুষের বাড়ি সময় যাওয়ার একটা আছে, সময় আছে, তাই না বলো? যখন তখন মানুষের বাড়ি যাব, কে কোন অবস্থায় আছে, কে কোনো গোপন কথা বলছে, কেউ কোনো জিনিস খাচ্ছে, সেই সময় গিয়ে মানুষকে ব্যস্ত করা একেবারেই ঠিক নয়, তাই না? তো আমি খুব একটাই যাই না। আমরা ছোট থেকেই একটা কনজারভেটিভ ফ্যামিলিতে আমি মানুষ হয়েছি, তো বড় হয়েছি। তো তার জন্য কী বলো তো, আমি ওই আমাদের মানে একটু বড় যখন হয়েছি না, আমি ক্লাস 9-10 যখন পড়েছি গো, তখন আমার ঠাকুমা ছিলেন আর কি। তো ঠাকুমা মাকে বকতেন যে মেয়ে বড় হয়ে গেছে, মেয়েকে কেন বাজার দোকান পাঠাও, এরকমটা বলতেন আর কি। তো তার জন্য আমি কোনোদিন দোকানও যেতাম না, যার জন্য আমি এখনও পর্যন্ত, এখন তো অনেকটা মানে অভ্যাস হয়ে গেছে আর কি সংসার করতে করতে। মানে আমার যখন নতুন নতুন বিয়ে হয়, মানে বিয়ের 10-12 বছর পর পর্যন্ত গো, আমি মানে কোথাও যেতে একটা ভয় পেতাম, নার্ভাস লাগতো একলা মনে। তারপরে ট্রেনে একটা কোথাও যেতে একা, ঠিক ট্রেনে উঠলাম তো এরকমটা মনে হতো, ভয় হতো। মানে একটা বাস গাড়ি চাপতেও, তবে মানুষকে তো সংসার করতে গেলে তো অনেক কিছু পরিবর্তন হয়। তারপরে সংসারের পরিস্থিতি, সবথেকে বড় কথা হচ্ছে পরিস্থিতি মানুষকে পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যায়, তাই না? এখন আর কোনো সমস্যা হয় না, এখন আমি সব জায়গায় একাই যাওয়া আসা করি। বিশেষত শাশুড়ি মাকে নিয়ে বিভিন্ন জায়গায় ডক্টরের কাছে প্রচুর যেতে হয়েছে গো। তার জন্য না আমি সব অভ্যাস হয়ে গেছে, সব কিছু শিখে গেছি, আর কোনো সমস্যা হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের পাশের বাড়িতেও পুজো আছে, তো যদি পারি তো দেখাবো তোমাদের। কিন্তু কথা হচ্ছে আমি আবার বললাম আজকে জানো ওদেরকে যে দেখো তোমরা পুজো করছো ঠিক আছে, কিন্তু খুব জোরে মাইক টাইক বাজিও না, কারণ আমার ছেলেটার তো মাধ্যমিক পরীক্ষা, তোমরা তো জানো বলো, যদি মাইক টাইক জোরে বাজাও ওর একটু সমস্যা হবে। তোমাদের পুজো আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর তো এই একদম সামনেই মাধ্যমিক পরীক্ষা। তো কালকে অ্যাডমিটও দিয়ে দিয়েছে স্কুলে। বললো যে না না দিদি, যা আর কি সবাই যা হয় আমার থেকে সম্পর্কে সবাই ছোট যারা পুজোটা করছে আর কি, তো ওদেরকে বললাম, বলো না না দিদি অসুবিধা নেই, আমরা মাইক টাইক বাজালে, গান টান বক্স টক্স বাজালে আস্তে আস্তেই বাজাবো, এরকমটা বললো। তো সেটাই আর কি আমি ওদেরকে আবার বললাম। কিন্তু দেখো আমার ছেলে সেটাই বলছে, মা এখানে পুজো করছে, মানে আমাদের একদম দেয়ালের পাশেই, বুঝেছো? তো আমার ছেলে ওটাই বলছে যে মা ওরা পুজো করছে, দেখবে মাইক ঠাইক তো জোরে বাজাবে না, বাজালে পড়াশোনার ক্ষতি হবে, অসুবিধা হবে। অন্য সময় কী হতো বলো তো, ছেলে পড়তে চলে যায়, এবার এই কটা দিন তো পড়তে যাবে না, ও বাড়িতেই পড়াশোনা করবে, তার জন্য একটু সমস্যা, তাই না বলো? তো এই হচ্ছে ব্যাপার, বারণ করেছি, দেখা যাক। এবার যদি না শোনে আমার আর কিছু করার নেই, তাই না বলো? মানুষের সঙ্গে তো গণ্ডগোল বিবাদ করা যায় না, একটু সামান্য তুচ্ছ জিনিস নিয়ে। আমি আবার ওই ছেলেকে বললাম যে বাবু তাহলে তুই এক কাজ করবি, তুই তোর মতো পড়াশোনা করবি, ওরা ওদের গান বাজাবে। ওদের যদি সেই মনুষ্যত্ব বিবেক না থাকে, মানুষকে তো বলে করা যায় না। আর সবথেকে বড় কথা হচ্ছে মানুষকে কিছু ছোটো বড়ো কথা বলতে গেলেই মানুষের সঙ্গে বিবাদ একটা তৈরি হবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার জানো, তার জন্য একটু টেনশানেও আছে যে ওরা আবার গান মাইক বাজাবে না। তো দেখো যাগুলোকে বললাম ঠিক আছে, কিন্তু ওদের যারা হাজব্যান্ডরা আছে ওরা একটু উল্টোপাল্টা ধরনের আর কি, এক্ষুনি কিছু বলবে বা এ করবে, ওদের বাড়ির লোকগুলো ঠিক নেই, বুঝেছো? শ্বশুর টশুর, তো তার জন্য একটু সমস্যা আছে। যাক কিছু যদি না শোনে তখন তো আমার আর কিছু করার নেই, বলো? বারণ তো করেছি, বলতে তো পারবে না যে বারণ করিনি, বলেনি কিছু ওরা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার নিচে চলে যাই, কাজকর্ম করব। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে সন্ধ্যা ওই 7:30 মতো বাজে, 7:30 থেকে একটু বেশি হয়েছে, 7:35 মতো হয়েছে। তো আজকে আমার খাবার দাবার তৈরি হয়ে গেছে, সকাল সকাল করে নিয়েছি, কারণ ছেলের খিদে পেয়ে গিয়েছিল আর কি। তো সন্ধ্যাবেলা ওকে বললাম মুড়ি খেতে, ও তো মুড়ি খেতে চাইলো না। তো দুপুরে সিদ্ধ ভাত খেয়েছিল, তো খিদে পেয়ে গেছে তো সকাল তো তার জন্য আমি বললাম তাহলে এক কাজ করি, দুধ সুজি করি আর রুটি করে দিই ওকে, কারণ কালকে তো অঞ্জলি দেবে, তেল বা হলুদ জাতীয় খাবার আজকে খাবে না আর কি। তো তার জন্য আজকে ওই দুধ সুজি করে দিলাম আর রুটি করে দিলাম, ওই খেলো। তো ওটাই হবে রাত্রের খাবার। আর তোমাদের দাদাভাই বললো 2টো রুটি খাবে, অনুষ্ঠান বাড়ি দুপুরে খেয়েছে, আর মা তো রুটি খায় না। আর পাশের বাড়ির কাকিমা আবার একটু ওই গোটা সিদ্ধ দিয়ে গেছে, ওদের এক রিলেটিভের গোটা সিদ্ধ আছে, তো কাকিমা আবার একটু দিয়ে গেল আর কি, ওদেরকে দিয়েছে, আবার ওখান থেকে একটু দিয়ে গেল। তো যাই হোক, এই দিয়েই খাবার দাবার মানে রাত্রে চলে যাবে। আর রাত্রে আমি তো আর আজকে কিছুই খাবো না, কারণ অনুষ্ঠান বাড়ি খেলে আমি রাত্রে কিছু খাই না। কারণ হচ্ছে আমার 6-7 বছর আগে লিভারে একবার খুব সমস্যা হয়েছিল, মানে খুব মারাত্মক জন্ডিস হয়েছিল আর কি। তো আমি 1 মাসের কাছাকাছি হসপিটালাইজ ছিলাম। তো
তো তার জন্য না আমি আর ওই তেল ঝাল মশলার খাবার খেলে আমার শরীরের ভিতর কীরকম উথাল পাথাল করতে থাকে, খুব একটা কীরকম একটা ভালো লাগে না আর কি। তো তার জন্য না আমি ওই রাত্রে আর কিছু খাই না, অনুষ্ঠান বাড়ি খেলে যদি দুপুরে খাই তাহলে আর রাত্রে কিছু খাই না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আর কিছু খাবো না, তো ওই দিয়েই সব চলে খাওয়া দাওয়া করবে আর কি। তোমার দাদাভাই বলে যে 2টো রুটি খাবো, ও বলেছে আমি বেশি রুটি খাবো না, কারণ অনুষ্ঠান বাড়ি ও খেয়েছে। আর ওরও জন্ডিস হয়েছিল, জন্ডিস হলেই না লিভার কীরকম উইক হয়ে যায় জানো। তো জন্ডিস হওয়ার পর না লিভার উইক হয়ে যায়, তোমার শরীর নিজেই নিতে পারবে না, তুমি খাবে কি, কিন্তু তোমার শরীর মানে শরীরই পারমিট করবে না এরকমটা, বুঝেছো। তো তার জন্য না তোমাদের দাদাভাইও বললো আমারও খাওয়ার ইচ্ছা নেই, যদি খাই 2টো রুটি খাবো। আর ছেলেটার তো খিদে পেয়ে গিয়েছিলো, তো তার জন্য তাড়াতাড়ি করে নিলাম আর কি খাবার দাবার, সন্ধ্যা করে নিয়েছি, ভালোই হলো বলো। আর এদিকে দেখো তাল জামা কাপড় আছে, এগুলো সব এবার গুছাবো। তারপরে এদিকে চেয়ারে আছে এই তো যে শাড়িটা পরে পিসিমাদের বাড়ি গিয়েছিলাম সেই শাড়িটা আছে, ওটাও গুছাবো। তো এই হচ্ছে ব্যাপার, এখনও টুকটুক করে কাজ আছে, সেগুলো এবার করি। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো আসছি, নমস্কার।